الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مرحبا مولانا محمد وعلى ما شاء الله जोरे जोरे अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह मुहम्मद वाला मरहबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा या रहमानु या अल्लाह या रहीमो या अल्लाह या रहमानो या अल्लाह या रहीमो या अल्लाह या करीमो या अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित हाजिरिन, आजकेर ঐতিহ্যবাহী মদিনা জামাত কামাল্লা দরবার শরীফ কর্তৃক আয়োজিত প্রতি বছরের নেই পবিত্র আশুরা, পবিত্র মুহররম, পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে আজকের 2 দিন ব্যাপী এই মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি আফতাবে বেলায়েত रहनुमाए शरीयत तरीक़त
মদিনার জামাতের কামাল্লা দরবার শরীফের ঝান্ডা যার হাতে, দরবার শরীফের বর্তমান আলা হজরত কেবলা, বর্তমান গদিনশীন পীর সাহেব হজর কেবলা আল্লামা সাইফুর রহমান খন্দকার সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সকলে বলি মারহাবা। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন হুজুরের ছোট সাহেবজাদা, হুজুরের সম্মানিত জামাতাবৃন্দ, আমার আব্বা হুজুর কেবলা, বিভিন্ন খোলাফায়ে কেরাম, অসংখ্য ওলামায়ে কেরাম, যুবক আমার ভাইয়েরা, বুড়া বুড়া বাবারা, পর্দার আড়ালে আমার মা, আমার বোনেরা, ছোট ছোট সোনামানিকারা, আমি সংক্ষিপ্ততার জন্য সকলের নাম আলাদা করে নিচ্ছি না। আমি সকলের প্রতি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এই জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। বাবারা, ভাইরা, পৃথিবীতে তো মাহফিলের শেষ নাই, কিন্তু তরিকতের মাহফিল, মদিনার জামাতের মাহফিলের সাথে অন্যান্য মাহফিলের সাথে মদিনার জামাতের মাহফিলের পার্থক্য আছে না নাই? অন্যান্য মাহফিলের উদ্দেশ্য থাকে শুধু মাহফিল শেষ করা, কিন্তু মদিনার জামাতের মাহফিলের উদ্দেশ্য মাহফিল শেষ নয়, বরং মানুষকে আল্লাহর ওলি বানিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? বাবা, ওলি কেমনে হয়? আপনি ধরেন একজন, প্রতিটা বান্দা পৃথিবীতে সে যে অবস্থানে থাকে, দুনিয়াতে এক পাশে থাকে আল্লাহ, আরেক পাশে থাকে দুনিয়া। বান্দা, প্রত্যেকটা বান্দার এই সেম অবস্থা। তো এই বান্দাকে মদিনার জামাত যা শিখায়, এই অবস্থায় মদিনার জামাত তাকে শিখায় তোমার এক পাশে আল্লাহ রাব্বুল আলামিন, আরেক পাশে হচ্ছে দুনিয়া, মাঝখানে আপনি। তো আপনি ধরেন আপনি মাঝখানে, আল্লাহ রাব্বুল আলামিন, নিচে হচ্ছে দুনিয়া। আপনি যত নিচের দিকে দুনিয়ার দিকে যাবেন, দুনিয়া তত আরো নিচে নামবে, আরো আপনার থেকে দূরে সরে যাবে। আপনি এইভাবে 30 বছর দুনিয়ার পিছনে ছুটবেন, দুনিয়া আরো দূরে যাবে। ওই দিক থেকে আল্লাহ থেকে আপনার দূরত্ব ক্রমে বাড়বে, ক্রমে বাড়বে। 40 বছর, 50 বছর, 60 বছর, 70, 80 বছর আপনি দুনিয়ার পিছনে ছুটলেন, দুনিয়া আপনার সাথে সাথে যতটুকু দৌড়িয়ে গেলেন দুনিয়ার কাছে, দুনিয়া ততটুকু দূরে সরে গেল। আর এই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে আপনার দূরত্ব ততটাই বেড়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। মদিনা জামাত তখন বান্দাকে শিখায়, না, থামো, থামো, থেমে যাও। মদিনার জামাত বান্দাকে শিখায়, থামো, থেমে যাও, বরং দুনিয়ার দিকে না গিয়ে আল্লাহর দিকে ফিরো। বান্দা যখন আল্লাহর দিকে মুভ করে, আল্লাহর দিকে দৌড়ায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাকে এমনভাবে টান দেয়, ওই দিক থেকে দুনিয়া তখন তার উল্টা দিকে যায় না, বরং দুনিয়া তখন তার দিকে ছুটে। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর দিকে দৌড়ায়, দুনিয়া তখন বান্দার পিছনে পিছনে আসে। দুনিয়া যতটুকু আল্লাহর দিকে যায়, বান্দা যতটুকু আল্লাহর দিকে যায়, দুনিয়া তার পিছনে ছোটে। বান্দা যতটুকু দুনিয়াকে ছাড়তে পারে, ততটুকু জায়গা জুড়ে সে আল্লাহর রহমত ধারণ করতে পারে। আল্লাহ পবিত্র, সুবহান, কুদ্দুসুন। তো আল্লাহর পবিত্রতার সাথে দুনিয়ার বান্দা মিশবে কিভাবে, মিলবে কিভাবে, কাছাকাছি যাবে কিভাবে? তখন বান্দার এই যে দেহ, এটা পৃথিবীর আলো বাতাস মাটি দিয়ে তৈরি, এটার মধ্যে নাপাকি আছে। কিসের নাপাকি? লোভের নাপাকি, অহংকারের নাপাকি, হিংসার নাপাকি, মিথ্যার নাপাকি, পরশ্রী কাতরতার নাপাকি, না পাওয়ার বেদনার নাপাকি। এই রকম নাপাকির কারণে বান্দা আল্লাহর কাছাকাছি যেতে পারে না। মদিনার জামাত তখন শিখায় যে তোমার শারীরিক এবং শরীর থেকে কলবের মধ্যে প্রভাবিত হওয়ার মাধ্যমে কলবের মধ্যে এই দুনিয়াবি খায়েশগুলি যেগুলো ঝেঁকে বসে আছে, এগুলোকে ছেড়ে দাও।
বান্দা যখন তার নিজ থেকে, একটু কঠিন হয়ে যাচ্ছে কিনা বাবা আমি জানি না, বান্দা যতটুকু তার নিজ থেকে বের হইতে পারে আল্লাহর রহমত তখন তাকে ততটুকু টান দিয়ে ধরে। বলুন সুবহানাল্লাহ। আপনার নিজ থেকে আপনাকে বের করে দিতে হবে। বলে হুজুর এটা কিভাবে? নিজ থেকে যে বান্দা যতটুকু বের করতে পেরেছে ততটুকু বান্দা, আল্লাহ তো পবিত্র। আপনি যদি দুনিয়ার মোহ, দুনিয়াকে আপনার থেকে না সরাইতে পারেন, দুনিয়ার অপবিত্রতা পবিত্র আল্লাহর সাথে আপনাকে মিশতে দিবে না। দুনিয়ার অপবিত্রতা মহান আল্লাহর সাথে আপনাকে মিশতে দিবে না। আপনি যখন দুনিয়ার অপবিত্রতা আপনার মন থেকে, কল্প থেকে সরাবেন, আপনার হৃদয় থেকে সরাবেন, তখন আপনি আপনার থেকে আস্তে আস্তে বের হয়ে যাবেন। আপনি যখন আস্তে আস্তে বের হয়ে যাবেন, আল্লাহর নূর এসে আপনাকে ধরবে, আল্লাহর মারিফত এসে আপনাকে ঝাপটে ধরবে, আল্লাহর জালালিয়ত এসে আপনাকে ঝাপটে ধরবে। আর ওই বান্দার সাথে ছোট সাহেব জাদা হুজুর একটা কথা বলেছেন যে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যায় না। বাবা এটা কেন যায় না? সাথে সাথেই তার রেজাল্ট কেন হয়? কারণ ওই ব্যক্তি তখন আর একজন ব্যক্তি থাকে না। হাবিবুর রহমান খন্দকার তখন একজন হাবিবুর রহমান থাকে না। আল্লাহর জালালিয়তের নূর তার চারপাশে এমনভাবে ঘিরে ধরে, তোমার আচরণ তার সাথে হয় না, তোমার আচরণ হয় আল্লাহর জালালিয়তের সাথে, তোমার আচরণ হয় আল্লাহর নূরের সাথে। ভালো আচরণ করলে তার প্রতিকারের সাথে সাথে ভালো হয়ে যায়, আর বেয়াদবির আচরণ করলে আল্লাহর জালালিয়তের নূর তোমাকে জ্বালিয়ে পড়িয়ে তখন ছারখার বানিয়ে দেয়। বাবারা, ভাইরা, মদিনার জামাত একজন বান্দাকে এই রকম হতে শেখায়। তো এই রকমটা না কোনো প্রফেসর হলে পাওয়া যায়, না কোনো বক্তা হলে শেখা যায়, না কোনো মুফতি হলে শেখা যায়, না কোনো মুহাদ্দিস হলে পাওয়া যায়, না কোনো চেয়ারম্যান হলে হওয়া যায়, না কোনো ব্যবসায়ী হলে হওয়া যায়, না কোনো সরদার হলে হওয়া যায়, না চেহারা সুন্দর হলে হওয়া যায়, না কালো হলে হওয়া যায়, না উচ্চ বংশের হলে হওয়া যায়। আরে আল্লাহর মারিফতের নূর তার কাছে গেলে পাবা, যার কাছে এই মারিফতের নূর আছে। আল্লাহর ওলির কাছে গেলে, আল্লাহ ওয়ালার কাছে গেলে, মুত্তাকি ওয়ালার কাছে গেলে আল্লাহর নূর ধারণ করে এই কলবের কাছে যখন তুমি যাবা, আল্লাহর নূর তখন ঝাপটে ধরবে, যেটা মুফতির কাছে পাওয়া যায় না, মাদ্রাসায় পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না, আর এই পৃথিবীর কোনো জায়গায় থাকে না। আল্লাহর নূর আল্লাহর ওলিদের দেহের ভিতরে থাকে, আল্লাহর ওলির কলবের ভিতরে থাকে। মদিনার জামাত এইরকম নূরি কলবওয়ালা মানুষ বানায়। বাবারা, ভাইরা, আজকে যেহেতু আশুরা পবিত্র মুহররম শুহাদে কারবালার স্মরণের মাহফিল, এই জন্য আমি এই তরিকতের এই বিষয়টি এখানে স্টপ করে দিলাম। শুধু মদিনার জামাত কি শিখায়, আল্লাহর ওলিদের কাছে কেন আসে মানুষ, এটার ছোট্ট একটি টাচ, একটু সামান্য একটু কথা বললাম দুইটা লাইনে। বাবা লম্বা করব না, এটা এই জন্য লম্বা করব না, এই কথাগুলি এটা অনেক, এই কথাগুলি বললে শেষ হবে না বাবা। আপনাদেরও শুনতে ভালো লাগবে, মনে হবে যেন এইটাই আসলে আমাদের আসল খোরাক। কারণ আল্লাহর ওলি হতে চাই যারা, তরিকতের সালেক যারা, তরিকতের খোরাক বা তরিকতের বিষয় তাদের জন্য মহাসম্পদ। কথা কোন ঠিক কিনা? বাবারা, ভাইরা, ধরেন সালাত, আমরা নামাজ পড়ি, তরিকতের নামাজের কথা যদি আপনাদেরকে বলা হয়, সাধারণ মানুষ যারা, আপনারা তো প্রত্যেকে মদিনা জামাতের যারা বাউন্ডারিতে প্রবেশ করে, আমার হুজুর কেবলা বলেন প্রত্যেকে আল্লাহর ওলি। তরিকতের দৃষ্টিতে সালাতের ব্যাখ্যা যদি করা হয়, 70 বছরের বুড়ার মনে হবে এই 70 বছরে আমার এক ওয়াক্ত নামাজও হয় নাই। তরিকতের রোজার ব্যাখ্যা যদি দেওয়া হয়, হাকিকতের ব্যাখ্যা যদি দেওয়া হয়, 80 বছরের বুড়ার মনে হবে আমার এই 80 বছরের জিন্দেগিতে একটা রোজাও হয় নাই। সারা জীবন কত খতম করেছেন কোরআনের, তার কোনো শেষ নাই। তরিকতের কোরআনের পড়ার, কোরআনের সাথে সম্পর্ক কি, আসলে কোরআন আসলে কি জিনিস,
বান্দার সাথে তার সম্পর্ক কি? তরিকতের ব্যাখ্যা যদি দেওয়া হয় 70 বছরের মনে হবে সারা জীবন যা খতম করেছি কোনো ফায়দা হয় নাই, সব ব্যর্থ হয়ে গেছে। বাবা কেন এটা? কেন এটা? কারণ সাধারণ মানুষ, সাধারণ বক্তা যারা, সাধারণ মানুষ যারা আপনাদেরকে শুধু ভাষা বিষয়গুলোকে মাসালাগত বিষয় শিখায়, কিন্তু আল্লাহর ওলির দরবারে আসলে এই মাসআলার উৎপত্তি কোথায়, এই মাসআলার হাকিকত কি, আল্লাহ এই বিষয় দিয়ে কি চাই বান্দার কাছে, ওইটা জানার জন্য আপনার হৃদয়ের দরজা খুলে যায়। এই জ্ঞান শিখানোর জ্ঞান না, এই জ্ঞান সরাসরি লাইনের মাধ্যমে কলব থেকে কলবে আসে। এই জ্ঞান আল্লাহর, আপনার কলেজে বললাম আপনার কলব আমার কলব, এগুলো দুনিয়ার অপবিত্রতা দিয়ে ভরে আছে। একটা মাছ যেই রকমভাবে পানিতে সারাক্ষণ পানিতে থাকার কারণে চারপাশে তার পানি থাকে, এই রকম দুনিয়াতে বান্দার চারপাশে দুনিয়া কাজ করে, দুনিয়ার মোহ কাজ করে। বান্দা যতটুকু দুনিয়া থেকে বের হইতে পারে আল্লাহর খাজানা, আল্লাহর ইলমের খাজানা ততটুকু তার জন্য খুলে যায়। বাবা, কারণ মানুষ সাধারণ কোনো জিনিস না। আপনার যে রূহ, এই রূহ আসলে কি, এর ব্যাখ্যা অনেক গভীর, অনেক কঠিন। বাবা আসলে রূহ কি জিনিস? রূহ কে? এটা কোথায় যায়, কোত্থেকে এসেছে? আপনি চলে যাওয়ার পরে রূহটা যাবে কোথায়? এই রূহ সাধারণ জিনিস না বাবা, অনেক দামি বিষয়। তো যাই হোক, ওইদিকে আজকের আলোচনা নিব না। আজকের মাহফিল হচ্ছে মুহররম, সোহাদায়ে কারবালার মাহফিল। কথা কোন ঠিক কিনা? তো সোহাদায়ে কারবালার বিষয়ে আমার সময় মনে ফুরিয়ে আসছে। 2-3টে কথা না বললে হক আদায় হবে না। হক আদায় লক্ষ্যে বলছি আপনাদেরকে, সোহাদায়ে কারবালা এটিও নিছক কোনো ঘটনা না। সোহাদায়ে কারবালা এটিও সাধারণ কোনো ঘটনা না। এটা সোহাদায়ে কারবালা, এটা পূর্ব পরিকল্পিত, প্রি প্ল্যান্ড একটা রহস্য আবৃত একটা ব্যাপার। প্রি প্ল্যান মানে কি? যেটা আগে থেকে প্ল্যান করা, যেটা আগে থেকেই প্ল্যান করা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম সবচেয়ে আপন জিনিস কোরবানি করো। উনি 1000 উট কোরবানি করলেন। আল্লাহ বললেন, হয় নাই, আমি যা চাই তা হয় নাই। আল্লাহ কি চান? তোমার সবচেয়ে আপন বিষয়টা, আপন যে জিনিস পৃথিবীতে, ওইটা আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে চিন্তা করলেন, দুনিয়াতে আমার সবচেয়ে কাছের কি? উনি দেখলেন ইসমাইলের থেকে আপন তো আমার কেউ নাই, কিছু নাই, সবচেয়ে আপন তো আমার ইসমাইল। তো আমার আল্লাহ তো ইসমাইলকে চাইতেছে কোরবানি। ইসমাইলকে নিয়ে রওনা হয়ে গেলেন। আমার আল্লাহর পছন্দ হয়ে গেল, ইসমাইলকে নিয়ে রওনা হইলেন। রওনার মধ্যে অনেক ঘটনা। বাবা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, রওনা হওয়ার পরে শয়তানকে পাথর নিক্ষেপ করলেন ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের ধোকায় পড়েন নাই। যেহেতু সন্তানকে জবাই করতে নিচ্ছে, কোরবানি করতে নিচ্ছে, মাঝখানে শয়তানের এই প্ররোচনায় বাবা ছেলে কেউ পড়ে নাই। আল্লাহর কাছে এটা অনেক পছন্দ হয়ে যায়। আল্লাহ বললেন, তোমাদের এই কোরবানির চেষ্টা এবং শয়তানের ধোকায় না পড়াটা আমার কাছে এত পছন্দ, আমি কিয়ামত পর্যন্ত তার স্যাম্পল রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত আমার ঘরে যারা আসবে সবাই তোমাদের স্মরণে এই জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবে। বলুন সুবহানাল্লাহ। রওনা দিলেন, বাবা সন্তানকে নিয়ে রওনা দিলেন। কিছু দূরে গিয়ে শয়তান বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে শোয়ায়া গলার মধ্যে ছুরি চালাইলেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পছন্দ হইল। আল্লাহ রাব্বুল আলামিন যা চান ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম তা দিতে স্থির হয়ে গেলেন, মনস্থ হয়ে করে ফেললেন। আল্লাহর পছন্দ হয়ে গেল, আল্লাহ ইসমাইলকে বাঁচাইয়া দিলেন। কথা কোন ঠিক কিনা? বাবারা ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে আল্লাহ ইসমাইলকে চাইলেন কোরবানি। কোরবানি মানে কি? তোমার সবচেয়ে আপন জিনিস আমার জন্য ছেড়ে দাও। এই ঘটনার মেসেজ হলো এটা, বান্দা যতক্ষণ না তার সবকিছু আল্লাহর বিনিময়ে যখন আসবে, আল্লাহর সামনে যখন আসবে,
নির্দ্বিধায় যতক্ষণ না ছাড়তে পারবে ততক্ষণ আল্লাহর মাহবুব বান্দা হতে পারবে না, ততক্ষণ আল্লাহর মাহবুব বান্দা হতে পারবে না যতক্ষণ না তার প্রিয় জিনিস আল্লাহর জন্য নির্দ্বিধায় হেসে হেসে ছেড়ে দিতে পারবে। বাবারা ভাইরা, ইসমাইল সাল্লামকে ইব্রাহিম নবী ছেড়ে দিয়েছেন কোরবানির জন্য, আল্লাহ বাঁচায়া দিলেন। আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোরবানি করতে পারে নাই, জবে করতে পারে না, কারণ আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার হাবিব, আপনার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম জবে করতে নিয়েছে, জবে হয় নাই। কথা মনোযোগ দিয়ে এই পয়েন্টটা শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়েছেন, জবে করা শুরু করেছেন, কিন্তু জবে হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আরে আদম আলাইহিস সালামের নবী যিনি, ইব্রাহিমেরও নবী যিনি, ইসমাইলেরও নবী যিনি, নূহ নবীরও নবী যিনি, ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার সন্তানকে কোরবানি করতে নিয়ে যায়, দেখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনও তার হুসাইনকে, শুধু হুসাইন না সমস্ত আওলাদদেরকে কোরবানি করতে পাঠাই দিয়েছে কারবালায়। আরে কারবালায় পাঠাই নাই, শুধু ইব্রাহিম নবীর সন্তান তো কোরবানি হয় নাই, শুধু কোরবানির জায়গাতে গিয়েছে আমার হুসাইন, আমার দয়াল নবীর কলিজার টুকরা, শুধু কারবালায় যায় নাই, জবের জায়গায় যায় নাই, শুয়েছে এবং নিজের দেহ থেকে মাথা আলাদা পর্যন্ত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান জায়গায় গিয়েছে, কোরবানি হয় নাই, কবুল হয়েছে, যেহেতু গিয়েছে কবুল হয়েছে, কিন্তু গলায় ছুরি চালানো হয় নাই, আলাদা হয় নাই, চালাচ্ছে আলাদা হয় নাই। কিন্তু আমার হাবিবের কলিজার টুকরার গলা মোবারক থেকে মাথা মোবারক আলাদা হয়ে গেছে। বাবারা ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান শুধু একজন, দয়াল নবীজি যিনি ইমামুল আম্বিয়া, নবীদের সরদার যিনি, তার আওলাদ শুধু একজন নয়, ইমাম হুসাইন নয়, বরং ইমাম হুসাইনের সাথে যত আওলাদ ছিল ৭২ জন, সবাইকে আমার রাসূল আল্লাহর দরবারে কুরবানির জন্য ওয়াকফ করে দিলেন। আরে কারবালার ময়দানে ইমাম হুসাইনের শাহাদাত, এটা তো ইমাম হুসাইনের ত্যাগ, তার থেকে বড় ত্যাগ তার নানা জানের, তার থেকে বড় ত্যাগ তার নানা জানের, যিনি তার উম্মতের জন্য তার আওলাদদেরকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে, কোরবানির জন্য ওয়াকফ করে দিয়েছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে নবীজি চুমু দিতেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকে নবীজি চুমু দিতেন। তো এটা তো আগে থেকেই জানা, ইমাম হুসাইন কি হবে আগে থেকেই জানা। বাবা উম্মে সালমার হাদিস আছে, নবীজি লম্বা হাদিস, আমি বলবো না সেদিকে, আমাদের ছোট সাহাজ্জাদা হুজুর সেই ব্যাপারে বলেছেন আপনাদেরকে, এগুলো আগে থেকেই জানা। কেন কেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন কেন? আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন কেন? আমার নবীজি বলবে, উম্মত, হাসরের মাঠে সমস্ত আদম নবী থেকে, আদম নবীর উম্মত থেকে শুরু করে গোটা কায়নাতের মানব জাতি যারা আছে সবাই আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে, আজকে আমার কিছু করার নাই, তোমরা শেষ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যাবে, বলবে আজকে আমি কিছু করতে পারবো না। ইব্রাহিম নবীর কাছে যাবে, আমি কিছু করতে পারবো না। আর ঈসা নবীর কাছে যাবে, আমি কিছু করতে পারবো না। মূসা নবীর কাছে যাবে, বলবে আমার আল্লাহ আজকে জালাল জব্বার কাহার বলে চিৎকার করছে, আমরা নিজেরাই নাফসি নাফসি বলে কাঁদতেছি, আমরা কিছু করতে পারবো না। আরে সেই দিন মানব জাতি যাবে কোথায়? সমস্ত নবী রাসূলের তো আমার কাছে পাঠাবে, আমি আল্লাহর কাছে মানব জাতির সামনে আমার হুসাইনকে তুলে ধরবো। আল্লাহ, ইসমাইল তো জবাই হয় নাই, আমার হুসাইন তো কারবালায় জবাই হয়ে গেছে, এই জবাইয়ের ছিনায় মানব জাতিকে তুমি মাফ করে দাও। আমার হুসাইন তো জবাই হয়ে গেছে। আমার বাবারা ভাইরা, এটা সাধারণ কোনো ঘটনা না, এটার পিছন সাথে এটা সম্পৃক্ত, এবং হাসরের মাঠ পর্যন্ত এই ঘটনা সুতার মতো লেগে আছে। আমার ইমাম হুসাইন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়েছেন, টুপি থাকলেই, দাড়ি থাকলেই, মুহাদ্দিস মুফতি হলেই,
হাফেজে কোরআন হইলেই আল্লাহর পক্ষের, আমার হাবিবের পক্ষের লোক হয় না। কারবালার মাঠে উচ্চ কণ্ঠে ইমাম হুসাইন এই 22,000 সৈন্যের সামনে জিজ্ঞেস করেছিলেন, তোমাদের মধ্যে কি একজনও আজকে মুসলমান নাই? তোমাদের মধ্যে কি একজনও আমার নবীর, আমার নানাজানের উম্মত নাই? এই উচ্চ কণ্ঠের প্রতি উত্তরে 22,000 লোক একদম চুপ ছিল। 22,000 সেনা সেদিন এই কথার কোনো উত্তর দেয় নাই। বাবা, তারা যদি মুসলিম হতো তারা উত্তর দিত, প্রতি উত্তর বলতো, হ্যাঁ আমরা মুসলমান, হ্যাঁ আমরা তোমার নানার উম্মত। এই প্রশ্নের কোনো জবাব সেদিন কারবালার মাঠে আসে না। সুতরাং কারবালার ইমাম হুসাইনের শাহাদাত আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে সব টুপি আমার নবীর টুপি নয়, সব দাড়ি আমার হাবিবের, আমার নানাজানের দাড়ি নয়, সব মুফতি আমার নানাজানের ফিকার মুফতি নয়, সব মুহাদ্দিস আমার নানাজানের হাদিসের মুহাদ্দিস নয়। আরে আমার নানাজানের ইশক মোহাব্বত, আমার নানাজানের মারিফতের খাজানার নূর যেই সমস্ত টুপিওয়ালার মধ্যে আছে, যেই সমস্ত দাড়িওয়ালার মধ্যে আছে, যেই সমস্ত নামাজিদের মধ্যে আছে, যেই সমস্ত ব্যবসায়ী মধ্যে আছে, যেই সমস্ত মসজিদে আছে, তারাই হচ্ছে আমার নানার পক্ষের দল, আমি হুসাইনের দল, আল্লাহর জান্নাতি বল। বলুন সুবহানাল্লাহ। বাবারা, ভাইরা, এটা ছিল আরেকটা মেসেজ। কারবালার ঘটনার কোনো শেষ নাই, ঘটনার রহস্যের কোনো শেষ নাই। আমার বন্ধুরা, বাবারা, যেই কথাটা বলে আমি শেষ করছি, কারবালার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটি আমার বন্ধুরা, এটি এত মর্যাদাপূর্ণ, এত গভীর তাৎপর্যের বিষয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখবেন আমাদের অনেক হুজুররা এই ওয়াজটা করে যে ওনার ছোট ছেলে ইমামে আলী আসগরকে নিয়ে পানি আনতে যায়। তাঁবুর বাহিরে আলী আসগরকে সামনে রেখে তাদের কাছে পানি চায়। তারা পানি না দিয়ে তীর ছুঁড়ে, তীর এসে লাগে ইমামে আলী আসগরের কলিজার মধ্যে, উনি শহীদ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? বাবা, আপনারা তরিকতের লোক, মারিফতের লোক, আপনাদের কাছে বিষয়টা খুব সহজ, এই বিষয়টা খুব সহজ বুঝতে পারা। এই জন্য যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলিদের মধ্যে একটা শ্রেণী আছে মুস্তাজাবাত দাওয়াত, যাদের মাকাম এর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছে দুনিয়াবি কোনো কিছু চায় না, দুনিয়ার কোনো কিছু চায় না, কিন্তু যদি চায় ওইটা চাওয়ার আগে তার সামনে এসে হাজির। যদি চেয়ে যায় কোনো কারণে, তাহলে ওই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তখন সাথে সাথে ওইটা তাদের সামনে এসে হাজির হয়ে যায়। মানে তারা চাইলেই দোয়া কবুল, দোয়া করলেই দোয়া কবুল। ভেলায়েতের মাকামের একটা মাকামই এরকম ওলিদের। বন্ধুরা আমার, এইরকম হাজারো ঘটনা আছে। আপনারা বিভিন্ন ইতিহাসের ঘটনাগুলি, বইগুলি পড়বেন, সিয়ারু আলামিন নুবালা, আল বিদায়া ওয়ান নিহায়া। কারবালার মাঠে যদি একটা গোতা দিতেন, তাহলে কারবালার মাঠ থেকে এমন ফোয়ারা বের হয়ে যেত যে ফোয়ারা আজও পর্যন্ত কারবালার মাঠে দাঁড়িয়ে থাকতো। বাবারা, ভাইরা, তো সাধারণ ওলিরা যদি চাইলেই দোয়া কবুল হয়ে যায়, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীজির ঘাড় মুবারকের উপর চড়ে ঘোড়া খেলতেন, সরকারে দো আলমের ঘাট, যেই শরীর মুবারকে মশা বসতো না, মাছি বসতো না,
হুদায়বিয়ার সন্ধিতে মক্কা থেকে কাফেরের যে প্রতিনিধি আসছে, এই প্রতিনিধি মক্কায় গিয়ে বলে তোমরা মুসলমানদের সাথে পারবা না। বলে কেন পারবা না? বলে আমি দেখেছি মুসলমানদের যে নেতা, এই নেতা যখন মাথা আঁচড়াইছে, মাথা আঁচড়ানোর সাথে সাথে মাথা থেকে যে চুল পড়লো, এই চুল মাটিতে পড়ার আগে তারা হাত দিয়ে নিয়ে নিছে। আমি দেখেছি এই নেতা যখন থুতু ফেলতেছে, থুতু ফেলার সাথে সাথে ওটা ওই থুতুর জমিনে পড়ে না, তার সাথী যারা আছে, তার ফলোয়ার যারা আছে, সাহাবীরা, তার সাথের লোকেরা তার থুতু মোবারক নেওয়ার জন্য দুই হাত পেতে কারাকারি শুরু করছে। তো যার থুতু মোবারক সাহাবীরা নেওয়ার জন্য দুই হাত পাতে, সেই হাবিবে দু জাহানের ঘাড় মোবারকের উঠতেন যিনি, তার নাম হচ্ছে ইমাম হুসাইন। তার নাম হচ্ছে ইমাম হুসাইন। আমার বাবারা, ভাইরা, সময় খুব সংক্ষিপ্ত, এই আলোচনা অনেক লম্বা আলোচনা, সেদিকে যাব না, আমি দুই এক মিনিটের মধ্যে শেষ করছি। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তিত্ব, সেদিন তিনি শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। বাবা, এটি উম্মতের নাজাতের জন্য, এটি উম্মতের শিক্ষা। যেটি বলছিলাম যে ইমামে আলী আসগরের কথাটা বলি, শেষ করব। ইমামে আলী আসগর একে সামনে নিয়ে তিনি পানি চাই নাই মূলত। এটার আসল ঘটনা আমি আরবি কিতাবগুলোতে যা পেয়েছি, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন পানির জন্য হাহাকার করে নাই, বরং উনি দৃঢ়তার সাথে সত্যের পক্ষে মাথা উঁচু করে কারবালার মাঠে দাঁড়িয়েছিলেন। গর্দান যাবে, গর্দান নইবে না। আমি হুসাইনের গর্দান যাবে, গর্দান নইবে না। আমার সন্তান আলী আসগরের গর্দান যাবে, আলী আসগরের গর্দান নইবে না। আমার 17 বছরের টকবকে যুবক আলী আকবরের গর্দান কাটা যাবে, গর্দান নইবে না। আমার সাথে আমার নবীর আওলাদ 72 জন যারা এসেছে, দরকার হলে প্রত্যেকের গর্দান যাবে। একজনের নবী আওলাদের গর্দানও আজকে এজিদের সামনে মাথা নত করবে না। সেদিন এটা ছিল ইমাম হুসাইনের শৌর্য বীর্য। বাবা, আমি যদি আপনাদেরকে চ্যালেঞ্জ করি, পৃথিবীর ইতিহাসে মানে পৃথিবী যখন থেকে শুরু, মানব জাতি আদম আলাইহিস সালামের উম্মত থেকে, আপনি এমন একটা ঘটনা কারবালার মতো দেখান, যেই ঘটনায় গোটা পরিবার, গোটা আওলাদ সত্যের পক্ষে দাঁড়িয়ে গর্দান দিয়েছে, তারপরও মাথা নোয়াই নাই। আর একটা ঘটনা দেখান আমাকে, একটা ঘটনা দেখান। সিঙ্গেল ব্যক্তি আছে, ইন্ডিভিজুয়াল ব্যক্তি আছে, অর্থাৎ একজন যিনি গর্দান দিয়ে দিছে সত্যের পক্ষে, এরকম উদাহরণ আছে। কিন্তু গোটা আওলাদ নিয়ে, সমস্ত আওলাদদেরকে নিয়ে, ছোট আলী আসগরকে নিয়ে, ছোট সন্তান 17 বছরের টকবকে যুবক সন্তানকে, সমস্ত আওলাদদেরকেও মাথা গর্দান আলাদা করতে বলা হয়েছে, বলেছে, সেই সিদ্ধান্তে অটল থেকেছে, তারপরও কাউকে একজনকে মাথা নোয়াইতে বলে নাই। এরকম ইতিহাস, এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে কখনোই ঘটে না, কখনোই না। এরকম একসাথে সবাই। বাবা, আলী আসগর সেদিন জন্মগ্রহণ করে কারবালার মাঠে। ইমামে আলী আসগর, ওনার ছোট সন্তান, কারবালার মাঠে সন্তান জন্মগ্রহণ করার পরে তার নাম রাখেন আলী আসগর। আলী আসগর নাম রেখে তাবুর যে গেট, দরজা, তাবুর দরজার সামনে গিয়ে উনি ওই ছোট সন্তানের কানে আজান দিচ্ছিলেন দুই হাতে নিয়ে ইমামে আলী আসগরের কানে আজান দিচ্ছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান শেষ হয় নাই, ওই ফাসেক ইয়াজিদের দলের পক্ষ থেকে একটা তীর এসে সাথে সাথে বেদ করে ইমামে আলী আসগরের সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের বুক থেকে বিদীর্ণ হয়ে পিঠে চলে যায়, পিঠ দিয়ে বের হয়ে যায়। ইমামে আলী আসগরের এই মানে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান। বাবা, একবার আপনি নিজেকে চিন্তা করেন, আপনার সন্তানের চেহারা দিকে একবার চিন্তা করেন, জাস্ট 1 সেকেন্ডের জন্য। আপনার যে সন্তান, এই সন্তান যেদিন জন্মগ্রহণ করেছে, এই জন্মগ্রহণ করার পর এই সন্তান যদি আপনার এভাবে হাত, আপনি আজান দিচ্ছেন, ঠিক এই মুহূর্তে আপনার নানার লোকেরা, আপনার খেয়ে পড়া লোকেরা, আপনার নানার আদর্শে
কথা বলে তারা আপনার সন্তানকে যদি এইরকমভাবে ওখানে শহীদ করে দেয়, সে তৎক্ষণাৎ আপনার প্রতিক্রিয়া কি হবে? তৎক্ষণাৎ আপনার প্রতিক্রিয়া কি হবে? আরে আমরা তো 2 টাকার ব্যবসা লস হইলে আমরা আল্লাহরকে অভিযোগ দেওয়া শুরু করি, আল্লাহ এত নামাজ পড়ি রোজা রাখি আমার ব্যবসায় লস হয় কেন? আরে 2 দিন যদি চাকরি না হয়, এমএ পাশ করার পরে, কামিল পাশ করার পরে আমার ছাত্র ভাইদের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়, হুজুর আমার চাকরি হয় না কেন? আরে ঘরের মধ্যে যদি সামান্য বিপদ আপদ আসে, রোগ বালাই শুরু হয়ে যায়, হুজুরের কাছে অভিযোগের শেষ নাই, হুজুর আমার জন্য দোয়া করেন, আরে দোয়া করেন, আরে দোয়া করেন কেন? রোগ বালাই শেষ হয় না কেন? এত ধৈর্য হয়ে যায়, এত ধৈর্য হয়ে যায় বাবা, পান থেকে চুন ঘোষার সাথে সাথে আমরা অধৈর্য হয়ে যাই। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন সেই দিন সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের বুকে তীর বেঁধে পিঠ দিয়ে বের হয়ে যায়। আমার ইমাম হুসাইন এক চুল পরিমাণ সত্যের পক্ষ থেকে, ধৈর্যের জায়গা থেকে এক চুল পরিমাণ সেই দিন বিচ্যুত হয় নাই। তার নাম হলো ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীজি বলেছেন আনা মিন হুসাইন ওয়া আনা ওয়া হুসাইনু মিন্নি, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। আরে না না বলে ইমাম, আমার ইমামুল মুরসালিন যার ব্যাপারে বলে যে হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। এই হুসাইন সাধারণ কেউ না, এই হুসাইন সাধারণ কেউ না, হুসাইন হচ্ছে সত্যের মাপকাঠি। আমার নবীজি বলে তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, একটা কোরআন আর একটা আহলে বায়াত। আহলে বায়াত কি জিনিস জানতে চাইলে ইমাম হুসাইনের দিকে তাকায়া দেখো। আরে তাকবীর, ইসলাম যেখানে ইসলামের আলো, বাবারা ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যে ধৈর্য, যে অটল ইস্পাত কঠিন সিদ্ধান্তের মধ্যে দাঁড়িয়েছিলেন, আমার আল্লাহ এতগুলি পরীক্ষা দিয়ে ওনাকে ধাক্কা দিয়েছেন। বাবা এগুলো বলতে ইচ্ছা করে, আলী আসগরকে দিয়ে ধাক্কা দিয়েছেন, ভূমিষ্ঠ হওয়া সন্তান দিয়ে আলী আকবর উনি পাশ করে গেলেন। আলী আকবর 17 বছরের টুকবকে যুবক, তাকে দিয়ে আমার আল্লাহ পরীক্ষার ধাক্কা দিয়েছেন। ইমাম হুসাইন দাঁড়িয়ে থাকলেন, ভাতিজা হাতে দিয়ে ধাক্কা দিলেন, দাঁড়িয়ে থাকলেন, আওলাদ দিয়ে ধাক্কা দিলেন, ইমাম হুসাইন দাঁড়িয়ে থাকলেন। একের পর এক 72 জন শহীদ হয়ে যায়। আমার ইমাম হুসাইন প্রত্যেকটা পরীক্ষায় শুধু সাধারণভাবে নয়, শ্রেষ্ঠতার ভিত্তিতে সেদিন আমার আল্লাহর দরবারে তার স্বাক্ষর রেখেছিলেন। আর এই ক্রেডিট ইমাম হুসাইনের না, শুধু ইমাম হুসাইনের না, কারবালার এই ক্রেডিট আমার নবীজির ক্রেডিট। আরে নূহ নবীর দিকে তাকাও, এক সন্তান তো ইসলাম থেকে বের হয়ে গেছে। জাকারিয়া নবীর দিকে তাকাও, গাছের কাছে আশ্রয় চেয়েছে। আদম নবীর দিকে তাকাও, গন্ধমের কাছে গিয়েছে। বাবা ইব্রাহিম নবীর দিকে তাকাও, নিয়েছে কিন্তু জবে হয় নাই, ছেলে জবাই হয় নাই। আর ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আমার নবীজির দিকে তাকাও, দেখো তার পুরো আওলাদ আমার আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছে। ইমাম হুসাইনের কার তৈরি নানা জানে।